এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না, আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। হে মাই ডিয়ার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওল্ড ব্রা গার্মেন্টস, যেখানে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে 10 দিনের রিপ্লেসমেন্টের সঙ্গে পুরো 45 দিনের অরিজিনাল ব্যবহৃত ফর্সা বৌদিদের ব্রা। তো বৌদি প্রেমীদের জন্য একটা দারুণ সুযোগ, তাড়াতাড়ি করো, লিমিটেড স্টক। তো এবার শুরু করা যাক আজকের ভিডিও। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। তো প্রথমেই বলেছি আজকের ভিডিওটা একটু অন্যরকম। বলেন কি? আজকের ভিডিওটা এক নির্বোধ নির্লজ্জ বালকের অতৃপ্ত বঞ্চিত হওয়া সুপ্ত ভালোবাসা, না ভালোবাসা বলা যায় না, এটা ঠিক ছিল, ঠিক এক লালসা। হ্যাঁ, সেই লালসার এক গল্প। আচ্ছা, সেই নির্লজ্জ বালক আর কেউ নয় বন্ধুরা, আমি। তো আমার এই গল্পগুলো একটু ধৈর্য ধরে শোনো। আশা করি চোখে জল এলেও ওখানে জল চলে আসবে। ঘটনাটা হলো আমার স্কুলের একটা ঘটনা, যেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো। তো স্কুলে পড়ার সময় একজনের প্রেমে পড়েছিলাম, বিভৎস প্রেমে পড়েছিলাম, বিভৎস প্রেমে। আচ্ছা, তবে সেটা আমার কোনো স্কুলের ক্লাসমেট বা স্কুলের কোনো বান্ধবীর প্রতি নয়, এটা ছিল আমার স্কুলে আসা এক সদ্যজাত সেক্সি ম্যাডামের প্রতি। আর ম্যাডাম শুধু সেক্সি ছিল না, ম্যাডাম ছিল আল্ট্রা সেক্সি ম্যাক্স প্রো। আল্ট্রা সেক্সি ম্যাক্স প্রো না হলে কি আর আমার সেই অবস্থা হয়েছিল? আমি জানি এই কথাটা শুনে হয়তো তোমরা আমাকে খিস্তি মারছো, আমাকে গালি দিচ্ছ, আমি জানি। কিন্তু বিশ্বাস করো, এই দোষটা আমার একার ছিল না, এটা আমার বাবা মার দোষ ছিল। আর শুধু বাবা মার দোষ না, এটা আমার স্কুলেরও দোষ ছিল। কারণ শালা এমন একটা স্কুলে আমি পড়তাম যে স্কুলে কোনো মেয়ে ছিল না। চারিদিকে দেখতাম শুধু আমার মতো বিচিধারী ছেলেপিলে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আর মাই ডিয়ার বন্ধুরা, এই মেয়েবিহীন স্কুল লাইফ যে কি যন্ত্রণা আর কি কষ্টকর, সেটাই আমার মতো যারা এইরকম স্কুলে পড়েছে তারাই জানে। যাই হোক, তো যেটা বলছিলাম, স্কুলে তখন আমি ক্লাস 10-এ পড়ি। স্বভাবতই এই সময় থেকে আমরা একটা অন্যরকম স্টেজে বিলং করি। এই সময়ে আমাদের এই লঙ্কায় ঝাল আর লেবুতে রস টপতে শুরু করে। ঠিক এই সময় আমাদের স্কুলে আবির্ভূত হলো এক সুন্দরী, অতিকায় দেহ, দবদবে বক্ষ যুগল ধারিণী এক নারী। হ্যাঁ, সে ছিল নারী, কিন্তু আমার জীবনে হয়ে এসেছিল আমার শিক্ষিকা, আমার টিচার। আর এইটাই ছিল আমার সব থেকে দুর্ভাগ্যের বিষয়। ম্যাডাম ছিল আমাদের লাইফ সায়েন্সের টিচার। সবতে খুব মন দিয়ে ম্যাডামের ক্লাস করতাম, কিন্তু মন কি আর আমার সেই ক্লাসের দিকে থাকতো? সারাক্ষণ আমার এই শগুন মার্কা চোখ দুটো আল্ট্রা অ্যাঙ্গেলে ম্যাডামের সারা শরীরে চিরুনি তল্লাশি করে বেড়াতো। কোথায় ম্যাডামের ফাঁক, কোথায় ফোঁকড়, কোথায় ফাঁক, কোথায় ফোঁকড়, এইসব খুঁজে বেড়াতো। কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ হতাম। কিন্তু একদিন আমি আমার কর্মদক্ষতায় সফল অর্জন করলাম। সেদিন ম্যাডাম বোর্ডে একটা কিছু এঁকে বোঝাচ্ছিল, সবাই খুব মন দিয়ে দেখছিল, আমিও দেখছিলাম। কিন্তু হঠাৎই আমার সেই শগুনের চোখ গিয়ে পড়লো ম্যাডামের পিঠের উপর। দেখলাম ম্যাডামের সেই ধবধবে সাদা পিঠের উপর উঁকি মারছে লাল ব্রার একটা ফিতে। তারপর আমি কল্পনার জগতে ভেসে গেলাম। যে কি আনন্দ, সে যে কি অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো বন্ধুরা, আজও আমার সেই দৃশ্য চোখে ভাসলেই আমার দাঁড়িয়ে যায়। ছি 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 ছি। আমি জানি অনেকেই আমাকে এরকম বলছো, কিন্তু কি করব, বয়সের দোষ। মনে প্রাণে ওখানে তখন আমার শুধু বীর্যের জোয়ার শুরু হয়েছে।
नहीं तू समझा नहीं। तड़प तड़प के इस दिल से आह निकलती रही। আমারও ঠিক তখন এমনই অবস্থা, তোমরা বুঝবে না গো বন্ধু, বুঝবে না। কিন্তু তখন আমার কিচ্ছু করার ছিল না, শুধুমাত্র এরকম করা ছাড়া কিচ্ছু করার থাকতো না। এসব দেখতে দেখতে কখন যে ম্যাডামের সেই প্রেমে পড়ে গেলাম আমি বুঝতেও পারিনি। তারপর থেকে রোজ রাতে ম্যাডাম আমার কাছে আসতো, কিন্তু সেটা বাস্তবে নয়, স্বপ্নে। সেই ভাগ্য কি আর আছে আমার? চোখ বুঝলেই রাতের অন্ধকারে ম্যাডামের সেই উজ্জ্বল জ্বলন্ত ফিতে আমার সামনে চকচক চকচক করতো আর আমাকে ডাকতো, বলতো আয় আয়। আর তারপর সারা ঘরময় শুধু ম্যাডামের সেই পারফিউমের গন্ধ, আর আমার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত দপ দপ করে ঘটতে শুরু করতো। জানো বন্ধুরা, আমি সব থেকে বেশি খুশি হতাম সেই দিন যেদিন ম্যাডাম শাড়ি পরে আসতো, কারণ ওই দিনই ম্যাডামের সব ফাঁক ফোকর গুলো চারিদিক থেকে উঁকি মারতো। তো এভাবে ম্যাডামের প্রতি ধীরে 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 আমি পুরো যেন আসক্তি হয়ে পড়েছি। এমন একটা দিন ছিল না যেদিন আমি স্কুলে যাইনি। প্রতিদিন স্কুলে গেছি, রোদ ঝড় জল বৃষ্টিতে আমার কেউ রুখতে পারতো না, শুধু ওই ম্যাডামের ফাঁক ফোকর দেখার জন্য। আর এইভাবে চলতে 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 একদিন আমার জীবন এলো আমফান। আর সেই আমফানের ঝড়ে আমি পুরো নেড়া বুড়ো হয়ে গেলাম। সেদিন ছিল আমার স্কুলের অ্যানুয়াল ফাংশন। আমি তো খুব সেজে গুজে একেবারে সন্ধে হওয়ার আগেই স্কুলে গিয়ে অপেক্ষা করছিলাম কখন ম্যাডাম আসবে, কখন ম্যাডাম আসবে। কারণ আমি জানি ওই দিনও ম্যাডাম সেজে গুজে আসবে আর শাড়ি পরেই আসবে। শাড়ি পরে আসা মানেই তো যাই হোক, সন্ধে সন্ধে হয়েছে, হঠাৎ দেখি ম্যাডাম আসছে, এক অপরূপ সাজিয়ে আসছে। আমি তো দেখে একেবারে মুগ্ধ, মানে আমার সব হয়ে গেল। কিন্তু তখনই দেখলাম ম্যাডামের পাশে হাত ধরে আসছে একটা বছর 10-এর বাচ্চা ছেলে। প্রথম আমি ব্যাপারটাকে অতটা আমল দেইনি, কিন্তু পরে জানতে পারলাম ওটা ছিল ম্যাডামের ছেলে। আর সঙ্গে সঙ্গেই আমার মনের সমস্ত ইচ্ছা, সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। हाँ लुट गया मैं लुट गया, हाँ लुट गया मैं तेरी मोहब्बत में। খুব কষ্ট হচ্ছে, সেদিনটার কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। মিউজিক মিউজিক। জানো মাই ডিয়ার বন্ধুরা, ম্যাডামকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, তবে সব স্বপ্ন বলবো না, একটা স্বপ্ন বলবো যেটা ছিল আমার সব থেকে বড় স্বপ্ন। তা হলো ম্যাডামকে নিয়ে আমি দীঘায় ঘুরতে যাব। ম্যাডাম পরবে বিকিনি ড্রেস, আর সেই ড্রেসের রংটাও হবে লাল, কারণ ওই লাল রঙের প্রতি আমি বেশি আকর্ষণ ছিলাম তো। যাই হোক, সারা রাত সারা দিন আমরা ম্যাডাম আর আমি শুধু সমুদ্রের বালুচরে শুয়ে থাকবো। ম্যাডাম আমাকে, আমি ম্যাডামকে, ম্যাডাম আমাকে, আমি ম্যাডামকে। না, সে স্বপ্ন তো আমার স্বপ্নই থেকে গেল, আর বাস্তবে রূপান্তরিত হলো না। যাই হোক, তো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কারণ বুঝতেই পারছি আমার খুব কষ্ট হচ্ছে, আর বলতে পারছি না। তবে শেষ করার আগে ম্যাডামকে নিয়ে লেখা আমার একটা কবিতা দিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করব। ম্যাডামকে নিয়ে আমার ছিল কত স্বপ্ন, রাত দিন ম্যাডামের চিন্তায় ছিলাম আমি মগ্ন। ইচ্ছা ছিল ম্যাডামকে নিয়ে খেলবো জনি ড্যানিয়াল, মাঝখানে শালা কোত্থেকে উঠলো ফুঁড়ে দেয়াল। ম্যাডামের ওই বক্ষে ছিল রসালো 2 বৃত্তাকার, দেখলে আমার দাঁড়িয়ে যেত ম্যাডামের লাল বেসিয়া। নাম ছিল ম্যাডামের হৈমন্তী নন্দিনী। অনেকবার চেয়েছিলাম কিন্তু একবারও দেয়নি।
একবারও দেয়নি।